সাম্প্রতিক সময় আমরা দেখলাম যে গিয়াসউদ্দিন তাহিরি ভাই উনি ইলেকশনে দাঁড়িয়েছেন। চেনেন আপনারা? গিয়াসউদ্দিন তাহিরির আকীদার সাথে আমাদের আকীদার কোনো সম্পর্ক, ওনার ভিতরে অনেক বেদাত শিরকি কর্মকাণ্ড থাকতে পারে, কিন্তু ওনার নির্বাচনী হলফনামায় আসছে উনি নাকি সুদের পয়সা খায়, সুদের টাকা নাকি তার সম্পদ আছে। যদি তিনি অন্যায়কারী হয়ে থাকে শাস্তি পাবেন, তবে এটা এই মিডিয়া যেইভাবে প্রচার করছে শুধু দাড়ি টুপিওয়ালা হওয়ার কারণে মনে হচ্ছে এই একজন ক্যান্ডিডেট সুদ খাইলো, আর যত ক্যান্ডিডেট কেউ সুদ খায় না, কারো বিরুদ্ধে এত গুরুত্ব সহকারে সংবাদ হয় না যতটা গিয়াসউদ্দিন তাহিরির বিরুদ্ধে সংবাদ হয়েছে। কেননা তিনি হুজুর। কথা বুঝতে পেরেছেন? সুদ হুজুর খাইলেও যেই গুনাহ, একজন মুসলমান মুসল্লি খাইলেও সেই গুনাহ। রাসূল মেরাজের রজনীতে দেখলেন এক শ্রেণীর লোকের জিহ্বা কেটে দেওয়া হচ্ছে। বলা হলো এদের কি অপরাধ? বললেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো এরা হলো তারা দুনিয়াতে মানুষকে ভালো ভালো কথা নিজেরা বলতো কিন্তু আমল করতো, যারা মানুষকে জিহ্বা দ্বারা ভালো কথা বলে কিন্তু নিজে আমল করে না, ওই সমস্ত বক্তাদের জিহ্বাকে জাহান্নামের আগুনের কাঁচি দ্বারা কেটে ফেলা হবে। নাউজুবিল্লাহ। গিয়াসউদ্দিন ভাই যদি ভুল করে তাহিরি সাহেবকে, আমি দোয়া করি আল্লাহ তাকে হেদায়েত দান করুক, সংশোধন তৌফিক দান করুক, তার শাস্তি হবে। কিন্তু আমাদের যে মিডিয়া, বাংলাদেশের যে মিডিয়া, ইসলামের প্রতি তাদের কতটা আক্রোশ, ইসলামের দোষ পাইলে, আলেম ওলামাদের দোষ পাইলে এটা এমনভাবে হাইলাইট করে মনে হয় এই দোষ আর কেউ করে না। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা ক্যান্ডিডেট কোটি কোটি টাকার মালিক, যে দলের বলেন লাখপতি মালিক। সুদ মানুষের ঘরে ঘরে ঢুকে পড়েছে। গিয়াসউদ্দিন তাহিরের বিরুদ্ধে যেভাবে সুদের রিপোর্টটা হলো, এভাবে যদি প্রত্যেক ক্যান্ডিডেটের সম্পদের বৈধ অবৈধ রিপোর্ট হতো, বাংলাদেশ সোনার বাংলাদেশ হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? আমরা চাই মিডিয়াতে প্রচার হোক, ভালো মন্দ সব প্রচার হোক, শুধু ইসলামের দোষ পাইলে, মাদ্রাসার একটা ক্ষতি হইলে, দোষ হলে এটা যেভাবে প্রকাশ হয়, 10টা কলেজের দোষ এভাবে দেখানো হয় না। কথা বলেন ঠিক কিনা? একজন আলেম অন্যায় করলে যেভাবে একবারে দেখানো হয়, এতবার হাইলাইট করা হয়, একটা কলেজ একটা বিশ্ববিদ্যালয়ে এত হাজার হাজার অপরাধ হলো, মিডিয়ার অত মাথা ব্যথা হয় না। কিন্তু দিন শেষে কিন্তু আমরা সবাই মুসলমান, অপরাধ সবাই সমান, শাস্তি সবার সমান। কথা বলেন ঠিক কিনা? গিয়াসউদ্দিন তাহিরির সাথে তার পক্ষের লোক না আমি, তার আকীদার সাথে আমার মিলও নাই, কিন্তু সে শুধু টুপিওয়ালা দাঁড়িয়েওয়ালা হওয়ার কারণে মিডিয়া যেভাবে হাইলাইট করেছে, আমি বললাম হারে, এটা যদি সবাই হাইলাইট করতো, সব দলের সব মতের বৈধ অবৈধ সম্পদগুলো, মানুষ সতর্ক তো হইতে পারতো। দিন শেষে একটা কথা বলি, আগামীর বাংলাদেশ আল কোরআনের বাংলাদেশ। কথা বলেন, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আলেম ওলামাদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশের পার্লামেন্ট হবে আল্লাহর কোরআন দিয়ে। কথা বলেন ঠিক কিনা? ইসলামী হুকুমত আসবে যখন, এই সমাজে শান্তির রহমত বর্ষণ হবে তখন। ইসলাম ছাড়া, কোরআন থাকা, রাসূলের আদর্শ ছাড়া এই সমাজের মধ্যে, এই রাষ্ট্রের মধ্যে শান্তি আসবে না, আসবে না, আসবে না। কথা বলো ঠিক কিনা? কোরআনের আইন চাই তো ইনশাআল্লাহ। কারা কারা কোরআনের আইন চাই? 2 হাত তুলে রাখো মুসলমান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান, আল্লাহ কবুল করুক। বলেন আল্লাহুম্মা আমিন। আর জোরে বলেন আল্লাহুম্মা আমিন। রাসূলের আদর্শ, সুন্নত, কোরআনের হুকুম আহকাম মেনে চলবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক। আজকে যতটুকু আলোচনা করলাম, বাদশাহ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের বায়োগ্রাফি, ওনার বাদশাহিত জীবন, একজন বাদশা হয়ে আসল বাচ্চার সামনে নুয়ে পড়ে, আর আমরা ফকির হয়ে আসল বাচ্চাকে স্মরণ করি না। কথা বলুন। আমাদের দুনিয়ার বাদশাই তো নাই, আমরা নবীও না, কোনো গ্যারান্টি নাই। এখন মরে গেলে আগামীকালকে আমরা কবরের লাশ। কথা বলেন, কথা বলেন, লাশ। আমাদের কোনো গ্যারান্টি নাই। কিন্তু আমাদের মসজিদগুলো এখন খালি। আমাদের মসজিদগুলো হয় সুন্দর, কিন্তু আমাদের মসজিদে ফজরের মুসল্লি নাই, জোহরে নাই, আসরে নাই, মাগরিবে নাই, এশা নাই। কারণ কি? আমাদের ঈমান দুর্বল হয়ে যাচ্ছে দিন দিন। আমরা পৃথিবীতে আল্লাহকে ভুলে যাচ্ছি। আল্লাহ তোমার প্রিয় বান্দা বান্দী হিসেবে কবুল করে নাও না। লম্বাই হবে আর প্রস্থ 35-40 হাত। তা তো সিংহাসনের মতো হয়ে গেছে। সিংহাসনটা ছিল 40 হাত লম্বা। কত হাত? 80 হাত। 80 হাত হবে না মনে হয় এখানে। 80 হাত লম্বা সিংহাসন, 40 হাত প্রস্থ, বিশাল সিংহাসন। সিংহাসনের মধ্যে সোনা রূপা বিভিন্ন দামি দামি হীরা মণি মুক্তা লাগানো। এত বড় রানী, যেই রানীর খেদমতে নিয়োজিত রয়েছে 600 মহিলা দাসী।
কয়শত? 600 খেদমতকারিনী মেয়েরা তার খেদমত করছে। এই রানীর নাম কেউ কেউ বলেছেন, যদিও তাফসীরের মধ্যে আসে নাই ওনার নাম, হুজুরকে বিভিন্ন জায়গায় শোনা যায় কেউ কেউ বলেছেন বিলকিস। কি বলেছেন? বিলকিস। কিন্তু কোনো তাফসীরে স্পষ্টভাবে আসে নাই, হয়তো কোনো কোনো তাফসীরে আসতে পারে রানী বিলকিস। তো রানী বিলকিস রানী হতে পারে, বিশাল সিংহাসন থাকতে পারে, সমস্যা কি? সমস্যা আরেক জায়গায়। وجدتها وقومها يسجدون للشمس من دون الله وزين لهم الشيطان أعمالهم فصدهم عن السبيل فهم لا يهتدون الله أكبر। হুদহুদ পাখি বলছে, আমি দেখলাম সেই রানীর বংশধরকে, রাজত্ব যারা অনুসারী, ওয়াজাদতুহা কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি, তারা সবাই সিজদা করে সূর্যকে। তাদের রব হলো সূর্য, তাদের দেবতা সূর্য। মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে সূর্যের পূজা করে। ওয়াজাইয়ানা লাহুমুশ শাইতান, শয়তান তাদেরকে এই কাজের মধ্যে সুশোভিত করেছে। আমালাহুম ফাসাদদাহুম আনিস সাবিল, দিন থেকে তাদেরকে বিরত রাখা হয়েছে। ফাহুম লা ইয়াহতাদুন, তারা একটাও হেদায়েতের উপরে। সুলাইমান নবী এবার শুনে, সুলাইমান নবী তিনি আল্লাহর পয়গম্বর, আল্লাহ তাকে বাদশাহিত্ব দিয়েছেন, নবুয়তের দায়িত্ব দিয়েছেন এই জমিনের মধ্যে শিরককে বন্ধ করে তাওহীদকে প্রতিষ্ঠা করার জন্য। তিনি এমন বাদশা, তিনি শুধু ফিলিস্তিনের বাদশা ছিলেন না, সিরিয়ার বাদশা ছিলেন না, আল্লাহ তাকে এমন বাদশাহিত্ব দিয়েছে মুহূর্তের মধ্যে বাতাসের সাহায্যে 1 মাসের রাস্তা সেখানে পৌঁছে গিয়ে ওই জায়গায় রাজত্ব কায়েম করে ফেলতে পারতেন। আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে আপনাদের? 5-10 মিনিট থাকা যাবে? সারা রাত কে কে থাকবেন? হাত তুলেন তো। সারা রাত আপনারা থাকবেন? হাত তুলেন। কিন্তু আমি কিন্তু তুলি নাই, হাত নামান। আপনারা থাকেন, আমি চলে যাব। ফজরের নামাজ পড়তে হবে না, নামাজ কাজা করা যাবে না। বয়ান 11টার মধ্যে শেষ করতে পারলে ভালো, কিন্তু আজকে মনে হয় 11টা থেকে কয়েক মিনিট বেশি চলে যাবে। রাগ করবেন না তো আপনারা? 11 থেকে আরো কয়েক মিনিট বেশি গেলে সমস্যা নাই তো? আমি 11টা, 11:30 লম্বা করব না, যেহেতু ফজরের আমলটা করতে হবে। আল্লাহ কবুল করুক, আল্লাহুম্মা আমিন। তো এখন সমস্ত নবীদের দায়িত্ব হলো তাওহীদ প্রতিষ্ঠা করা। আর নবী সুলাইমান বলে, আমি থাকতে আল্লাহর জমিনে সূর্যের পূজা, চন্দ্রের পূজা, গাছের পূজা, শয়তানের পূজা আমি বাচ্চা সুলাইমান মানব না। আল্লাহু আকবার। এখন দেখার বিষয়, হুদহুদ পাখিকে বাঁচার জন্য বলছে না সত্য ঘটনা বলছে? পরীক্ষার দরকার আছে না নাই? এই হুদহুদ কোরআনে বলছে ক্বালা সানানজুর, আমি দেখবো আসাদাক্তা, তুমি কি সত্য বলেছো, আম কুনতা মিনাল কাযিবিন, নাকি মিথ্যা বলেছো। যদি তুমি সত্য বলে থাকো না মিথ্যা বলে থাকো, প্রমাণ হবে। যাও রানী বিলকিসের কাছে 3000 কিলোমিটার দূরে আমার পক্ষ থেকে বার্তা নিয়ে যাও। কি নিয়ে যাও? বার্তা, চিঠি নিয়ে যাও। চিঠি। তৎকালীন জামানায় পিয়ন ছিল না, এখনো পিয়ন নাই, পিয়নের জামানা শেষ। পিয়ন ছিল না। 3000 কিলোমিটার দূরে কাকে পাঠাবে, কিভাবে পাঠাবে? বাচ্চা সুলাইমান বলছে, হুদহুদ পাখি শোনো, ইযহাব বিকিতাবি, আমি একটা কিতাব চিঠি লিখে দিলাম, হাদা ফাআলকিহ ইলাইহিম, তুমি এটা নিয়ে যাও। সুম্মা তাওয়াল্লা আনহুম, তাকে নিক্ষেপ করবা। ফাআলকিহ ইলাইহিম, তাকে দিবা। সুম্মা তাওয়াল্লা আনহুম, তারপর তুমি ফিরে দেখবা। ফানজুর মাযা ইয়ারজিউন, চিঠি পাওয়ার পরে রানী বিলকিসের কি সিদ্ধান্ত, কি মন্তব্য, কি প্রতিক্রিয়া। সুবহানাল্লাহ বলেন। এখন তিনি চিঠি লিখলেন। পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম চিঠি পাখিদের মাধ্যমে পাঠালেন যিনি, বাচ্চা সুলাইমান নবী তিনি। সুবহানাল্লাহ। সেদিন থেকে শুরু পাখির মাধ্যমে চিঠি পাঠানো। তিনি চিঠি নিয়ে গেলেন। চিঠি নিয়ে যাওয়ার পরে সেই হুদহুদ পাখিটা রানী বিলকিসের সোজা প্রাসাদে, যখন রানী বিলকিস একা একা রুমের ভিতরে বসে আছে, কেউ নাই। এখন সেই রুমের ভিতরে জানালা আছে না, জানালা কিছু বাতাস ঢোকার জায়গা আছে না, ছোট পাখি ঠোঁটের মধ্যে নিয়ে একেবারে সোজা রুমের ভিতরে ঢুকে গেছে। ঢুকেই রানী বিলকিসের সামনেই চিঠি রেখে তিনি এক সাইডে বসে আছে চুপচাপ। রানী এই দৃশ্য দেখে আশ্চর্য হয়ে গেল যে কতটা নম্রভদ্র পাখি, আমার জন্য কি সুন্দর বার্তা নিয়ে এসেছে। আর এই পাখি যার পোষ মানে, যার কথা শুনে,
নিশ্চয়ই তিনি দুনিয়ার কোনো সাধারণ মানুষ না, তিনিও দুনিয়ার বড় কোনো বাদশা। বলেন আল্লাহু আকবার। পাখির আচরণ দেখেই বুঝে গেছে যিনি পাঠাইছে উনি কোনো সাধারণ মানুষ না। এখন তিনি চিঠি খুললেন, চিঠি খুলে দেখে চিঠিটা পাঠিয়েছে যার পক্ষ থেকে তার নাম লেখা। কার নাম? কার নাম? সুলাইমানের নাম। আর যে কোনো চিঠির শুরুতে, যে কোনো দরখাস্তের শুরুতে, যেমন এই পৃষ্ঠার শুরুতে একটা কথা আছে, কার নাম? আল্লাহ কোরআনে সেই আয়াত আজ পর্যন্ত দিলেন। রানী বিলকিস খুললেন আর পড়ছে, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। সুলাইমানের পক্ষ থেকে দয়াময় করুণাময় আল্লাহর নামে শুরু করছি। আল্লাহ তাআলু, খবরদার অবাধ্য হয়েও না। আমি বাচ্চা সুলাইমান তোমাকে বলছি, আল্লাহ তাআলু, সূর্য পূজা করে অবাধ্য হয়েও না। আলাইয়া ওয়াতুনি মুসলিমিন, দলবল নিয়ে আমার কাছে চলে আসো, আত্মসমর্পণ করে কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। মুসলিম আমি, সংগ্রামী আমি, আমি চিররণভীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি নাই আমি। নারে তাকবীর, নারে তাকবীর। বিপ্লবী আমি, চির সৈনিক, চির দুর্জয়, চির নির্ভীক। বিপ্লবী আমি, চির সৈনিক, চির দুর্জয়, চির নির্ভীক। আল কোরআনের তরবারি আমি, আল কোরআনের তরবারি আমি, কুটি কুটি করি রাতের ভিড়। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহু আকবার। এখন তিনি চিঠি পড়লেন। চিঠি পড়ার পরে রানী বিলকিস একটু ভয় লাগে। প্রথমে আল্লাহর নাম, করুণাময় রহমানের নাম, আবার কি সুন্দর করে বলছে সুলাইমানের পক্ষ থেকে। প্রথমে নরম, তারপরে গরম। ভয় আছে না নাই? এখন তিনি তার মিটিং ডাকলেন। তার উপদেষ্টা যারা, পরামর্শদাতা যারা, সেনা প্রধান যারা, সেনাপতি যারা, পুলিশ প্রধান, গোয়েন্দা প্রধান, সেনা প্রধান, মন্ত্রী, সচিব, সবাইকে নিয়ে বসছে। 300 জনের মিটিং। সবাই মিটিং এর মধ্যে বসে আছে। কালাত, রানী বিলকিস শুরু করলেন এভাবে, কালাত ইয়া আইয়ুহাল মালাউ ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম। সম্মানিত একজন ব্যক্তির পক্ষ থেকে আমার কাছে একটা বার্তা পাঠানো হয়েছে। শোনো শোনো, বার্তার মধ্যে কি লেখা? ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তা'আলু আলাইয়া ওয়াতুনি মুসলিমিন। ওগো আমার মন্ত্রিসভার লোকেরা, সেনা প্রধান, পুলিশ প্রধান, গোয়েন্দা প্রধান, আমার উপদেষ্টা, আমার সচিব, আমার রাজ্য পরিচালনার মন্ত্রীরা, এমপিরা, চেয়ারম্যানরা, শোনো। ক্বালাত ইয়া আইয়ুহাল মালাউ আফতুনি ফি আমরি। তোমাদের সিদ্ধান্ত ছাড়া কোনো সিদ্ধান্ত আমি নেই না, আমাকে একটা পরামর্শ দাও। মা কুনতু কাতিআতান আমরান হাত্তা তাশহাদুন। তোমাদের উপস্থিতি ছাড়া কোনো পার্লামেন্টে আইন পাশ করি না। এবার সেনা প্রধান, মন্ত্রী প্রধান, পুলিশ প্রধান, ক্বালু নাহনু উলু কুওয়া ওয়া উলু বাসিন শাদীদ। তারা হুঙ্কার মেরে বলে, আমরা বড় শক্তিশালী, আমাদের সেনাবাহিনীর দল অনেক বড়, অনেক পুলিশ, অনেক সৈন্য, অনেক মুজাহিদ। ওয়াল আমরু ইলাইকি ফানজুরি মাযা তা'মুরিন। ওগো রানী, আমরা আমাদের দিক থেকে প্রস্তুত আছে, তবে সিদ্ধান্ত আপনার। কি করবেন সবার আগে ভেবে দেখেন, আপনি যেটা বলবেন সেটাই করে ফেলবো। আল্লাহু আকবার। উপস্থিত তারা বলছে যে আমরা রেডি আছি, যদি বলেন সুলাইমান নবীর সঙ্গে আমরা যুদ্ধ করব, তার বাদশাহীতে ভেঙে চুরমার করে দেব। আমাদের হেডম কম নাকি? আমাদের অনেক অনেক সৈন্য আছে, অনেক সেনাপতি আছে, অনেক বর্ষিয়ান সাহসী যোদ্ধা আছে। তবে রানী, যুদ্ধ হবে কি হবে না সিদ্ধান্ত আপনার। কোন রাজা রানী এমনি রানী হতে পারে না, মাথায় কিছু ঘিলু থাকে, ঠিক কি না? তিনি চিন্তা করলেন, চিঠির যে ধরন আর ছোট্ট এক পাখি দ্বারা, এ কোনো সাধারণ শক্তি না, ধরেই যদি লড়তে গিয়ে কোন বিপদে পড়ি। পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম তাফসীরের মধ্যে এসেছে, সর্বপ্রথম চিঠির মধ্যে বিসমিল্লাহির রহমান রহিম ব্যবহার করেছেন যিনি, বাচ্চা সুলাইমান তিনি। সুবহানাল্লাহ বলবেন না? আর এখনকার মুসলমানের বাচ্চারা কি ব্যবহার করে জানেন? 6, 7, 8। কথা বলে না। কি লেখে? সম্পূর্ণ শিরক, কুফরি। 6, 7, 8-এর সাথে বিসমিল্লাহর কোনো সম্পর্ক, কোনো সম্পর্ক। এগুলি মানা করেন না কেন আপনারা? এগুলি বন্ধ করেন।
এগুলির বিরুদ্ধে বলেন। আল্লাহর নাম বাদ দিয়ে 6, 7, 8 এগুলি বিসমিল্লাহর মান আনে না। এগুলি হিন্দুদের, খ্রিস্টানদের কুসংস্কার, কালচার। বলেন নাউজুবিল্লাহ। এখন রানী বিলকিস বলতেছে ক্বালাত ইন্নাল মুলুকা, মন্ত্রিসভার লোকেরা কান খাড়া করে শোনো। ক্বালাত ইন্নাল মুলুক, যারা প্রকৃত রাজা, বীর পালোয়ান, ইযা দাখালু ক্বরিয়াতান, তারা যদি কোনো গ্রামে একবার ঢুকে, আফসাদুহা ওয়া জাআলু আইজ্জাতা আহলিহা আদিল্লা, একেবারে সব বিশৃঙ্খলা করে ওই গ্রামের অধিবাসীকে, রানীকে, এগুলি দেখবে না, সব নাস্তানাবুদ করে ফেলবে। ওয়া কাযালিকা ইয়াফআলুন, বাদশা সুলাইমানের সঙ্গে প্রথমে যুদ্ধ করে লাভ নাই, এক কাজ করি, তার জন্য কিছু হাদিয়া তোহফা পাঠায় দেই, সোনা দানা পাঠায় দেই, ঘুষ পাঠায় দেই, ও খেয়ে শান্ত থাকুক, ও রাজত্ব নিয়ে থাকুক, আমরা আমাদের রাজত্বে আমাদের দেব দেবী সূর্য নিয়ে থাকি। কথা বুঝেন নাই? ভাবছে বাদশা সুলাইমান সব পৃথিবীর অন্যান্য ব্যবসার মতো স্বর্ণ পাইলেই ঠান্ডা হয়ে যাবে, পয়সা পেলেই ঠান্ডা হয়ে যাবে। অথচ নবী রাসূলুল্লাহ পয়সার জন্য দুনিয়াতে দিন কায়েম করে নাই। মোমেন যারা ক্ষমতার জন্য নড়ে না, ইমানদার যারা পয়সার কাছে বিক্রি হয় না, জান আর মালকে কুরবানি করে পান্তাবেদ খেয়ে আল্লাহর দিন কায়েমের আন্দোলনে আওয়াজ আছে, ঝাঁপিয়ে পড়ে। কথা বলেন ঠিক কি না? চিন্তা করছে যদি দুনিয়ার বাচ্চা হয় তাহলে পয়সা পড়ি কে থেমে যাবে, আর যদি প্রকৃত নবী হয় তাহলে স্বর্ণ দিয়ে মন গলানো সম্ভব হবে। ওয়া ইন্নী মুরসিলাতুন ইলাইহিম বিহাদিয়াহ, লম্বা আলোচনা, আমি সংক্ষেপ করে ফেলছি। ফানাযিরাতুন বিমা ইয়ারজুল মুরসালুন, স্বর্ণ, রূপা, হীরা, মণিমুক্তা, উট, গাধা, ঘোড়া বোঝাই করে পাঠায় দিছে। সুলাইমান নবীর কাছে আসছে বাচ্চা, এই যে রানী বিলকিসের পক্ষ থেকে হাদিয়া, প্রতি বছর এরকম আসবে, চুপচাপ থাকবেন, ঠান্ডা থাকবেন, প্রতি বছর আসবে, ঠান্ডা থাকবেন। ফালাম্মা যা সুলাইমান, সুলাইমান নবী বলছে, আর তুমি দুনানি বিমাল, মাল দিয়ে আমার ঠান্ডা করতে চাও, সম্পদ দিয়ে আমাকে থামিয়ে দিতে চাও। ফামা আতানি আল্লাহু খায়রুম মিম্মা আতাকুম, আমার আল্লাহ যা দিয়েছে, আল্লাহর দেওয়া ক্ষমতা, আল্লাহর দেওয়া সম্পদের চেয়ে পৃথিবীর কোন সম্পদ আমার কাছে আর প্রিয় আর শ্রেষ্ঠ হতে পারে না। সুবহানাল্লাহ। তোমরা যা দিয়েছো তার থেকে আর হাজার হাজার গুণ ক্ষমতা, সম্পদ, প্রাসাদ, জিন, বাতাস, পশু পাখি সব আমার গোলামের আয়ত্ত করে দিয়েছেন কে? বাল আনতুম বিহাদিয়াতিকুম তাফরাহুন, ফিরে যাও, তোমাদের সম্পদ নিয়ে তোমরা ফিরে যাও, খুশি থাকো। সম্পদ চাই না, আমি চাই একটা শিরক বন্ধ হবে, আল্লাহর কালাম চালু হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর কালাম কি এখন আছে? আগে সকালবেলা মক্তব থেকে গুনগুন তেলাওয়াত শোনা যেত ছাত্র ছাত্রীদের, আর এখন সকাল হলে বড় বড় ব্যাগ নিয়ে কোচিং স্কুলে দৌড়ায়। কথা বলেন ঠিক কি না? এখনকার বাবা মায়েরা ডিজিটাল হয়ে গেছে, রাতে ঘুমায় দেরিতে, উঠে দেরিতে, ফজর নাই, জোহর নাই, আসর নাই, মাগরিব নাই, এশা নাই। বাচ্চা কাচ্চাদেরকে কোরআন দেয় না, সালাত শিখায় না, সালাম শিখায় না, আদাব শিখায় না, খালি শিখায় বাবা তুমি বলো গুড মর্নিং, গুড নাইট, গুড ইভিনিং, হাউ আর ইউ, আই এম ফাইন, দ্যাটস ওকে, ওয়েলকাম, আছে না নাই? ঘুমাইয়া কাজা করেছে ফজর, তখনই যখন জোহর, হেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবের ওই শুনিয়া যান, এখনো জামাতে হওয়ার শামিল, এখনো এসে আছে স্থান, বাজছে দামামা বাতরে আমামা, শিরোচ করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কেল্লায় ওড়ে নিশান। আল্লাহু আকবার। কোথায় আমাদের সেই সমাজ? কোথায় সে আমাদের সুন্নত নবীর আদর্শ? নাই। আজও সেই বেলালের আজান আছে, রাসূলের সেই ইমামতির নামাজের সিলসিলা আছে, কিন্তু আগের মতো সেই রূহ আর সেই রুহানিয়ত পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ জানি না আমাদেরকে ক্ষমা করবেন কিনা। আমরা যে এখানে বসে আছি কি আল্লাহর মহব্বতে না খিচুড়ির মহব্বতে, আল্লাহই ভালো জানে। একটা সত্য কথা বলেই দিলাম, রাগ করেন না ভাই, একটা সত্য কথা বলে দিলাম, কিয়ামতের দিন যে আমাদের কি অবস্থা হবে। ওয়াহসিলা মা ফিস সুদুর ইন্না রাব্বাহুম বিহিম ইয়াওমা ইযিল লাখাবীর। সূরা আদিয়াত খুলে দেখেন, অন্তরের সব খবর আল্লাহ ফাঁস করে দেবে। আল্লাহর রহমতে এবার লোক হয়েছে ভালো, আলহামদুলিল্লাহ বলেন। এবার নাকি অনেক লোক হয়েছে। এটা হলো কোরআনের আকর্ষণ। কিসের আকর্ষণ? গান বাজনা, গল্প গুজবে এত রাত পর্যন্ত কাউকে ধরে রাখা যায় না। কোরআনের বাগানে কোরআনের পাখিদেরকে যেমন রাখা যায়। আল্লাহু আকবার। তো লোক বেশি হয়েছে, খিচুড়ি হবে তো?
হবে সবার? ওই হবে ইনশাল্লাহ, টেনশনের কারণ নাই। দরকার হলে আমি নিব না, আপনারা তাও নিয়েন। আল্লাহ কবুল করুক, আল্লাহুম্মা আমিন। আমি আসার সময় সিরাজগঞ্জের ভাই একজন আমাকে, আমি এদিকেই সালাত পড়েছি শহরে, এশার সালাত। তা এক লোক দৌড়ে আসছে আমার কাছে, হুজুর আমি আপনাকে খুব ভালোবাসি, খুব পাগল, আগামী বছর আপনি আমার এলাকায় আসা লাগবে, আপনার ওয়াজ সবসময় শুনি। সাথে সাথে আমাকে কিছু মিষ্টি আলু কিনে গাড়িতে দিয়ে দিছে। মিষ্টি আলু আমি কিনতে চেয়েছিলাম, তো উনি আমাকে টাকা দিতে দেয় নাই, জোর করে টাকা দিয়ে এটা আমাকে হাদিয়া দিয়েছে। আমি খিচুড়ি না পাইলেও সমস্যা নাই, গাড়িতে মিষ্টি আলু আছে। আর একটা কি জিনিস? হ্যাঁ, সাদা। আর ওইটা তো ছিল, নিলাম না তো। ওটা কিভাবে খায়? কাঁচাই খায়? আহা, ওইটা তো আমি পাশে দেখছি, ভাবছি কেমন লাগে না লাগে। ঢাকায় পাওয়া যায় না। এটা কি আলু বলে? কেশুর। মিষ্টি? মিষ্টি না, খুব মিষ্টি না, মুলার মতো। মুলার থেকে ভালো। যাক, আজকে শুনলাম, আরেকদিন আসলে মজা আছে আলহামদুলিল্লাহ। আরেকদিন আসলে কিনবো। আরেকদিন কি আমি পরশু দিনে আসতেছি ইনশাল্লাহ আবার। হ্যাঁ, মাসকালার ডাল, ভাজা ডাল। আমি ইনশাল্লাহ পরশু, পাওয়া যায় না ইনশাল্লাহ, আমি পরশু দিন সিরাজগঞ্জে আসবো আবার। ওইটা হলো রাস্তার ওই পারে না, সিরাজগঞ্জের দুই দিক। একটা হলো রাস্তার এই পারে, মানে ঢাকার যে রোডটা, এই পারে তো সদর, আর ওই পারে তো মনে হয় আপনার বেলকুচি। না না, সব এদিকেই। ওইটা হলো আপনি যেখান থেকে ঢুকছেন ওইদিকে, ওইদিকে আরেকটা আছে না, সিরাজগঞ্জ রোড। না, সিরাজগঞ্জে কিন্তু অনেক কিছু বিখ্যাত। আমি সিরাজগঞ্জে আসলে ঘি নিয়ে যাই। আপনাদের এই সদরে একটা দোকান আছে, খান মিষ্টান্ন ভান্ডার। হ্যাঁ, আপনারা না খাইলেও আমি চিনি। খান মিষ্টান্ন ভান্ডারে ওরা বলতেছে, হুজুর আর কয়েক মিনিট পরে আসলে ঘি শেষ। ঘি কিন্তু পাইতেন না। মিষ্টিও ভালো, ঘিও ভালো, 10 মিনিট সিরিয়ালে থাকা লাগছে। এগুলো কিন্তু ঢাকায়ও আছে ভাই, কিন্তু ঢাকায় অরিজিনালটা নাই, সব ভেজাল। ভেজালের দুনিয়া আছি। এখনো কিছু সিরাজগঞ্জে খাঁটি আছে, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ তুমি সিরাজগঞ্জে বরকত আরো বাড়ায় দিও। এদেশের মানুষের মনে ঈমান আমলে ভালোবাসা আরো বাড়ায় দিও। বাচ্চা সুলাইমান বলতেছে, দরকার নাই এই সম্পদের, আমি চাই আল্লাহর কালাম। আল্লাহু আকবার। ইরজি ইলাইহিম, ফিরে চলে যাও। ফিরে চলে আসছে সব। এসে বলতেছে, রানী সুলাইমান তো কিছুই নেয় নাই, কানাকুড়ি কিছুই নেয় নাই, সব দিয়ে দিয়েছে। শুধু এতটুকুই বলছে, যদি আমি সুলাইমান ঢুকি তোমাদের শহরে, সব নাস্তানাবুদ করে ফেলবো। রানী বিলকিস কাঁপা শুরু করছে, সর্বনাশ, তাড়াতাড়ি খবর পাঠাও, ও যেন আমাদের এলাকায় না আসে, আমরাই আসতেছি। আল্লাহু আকবার, আমরাই আসছি। রানী বিলকিস খবর পাঠিয়েছে, দ্রুত বাচ্চা সুলাইমানকে আমার পক্ষ থেকে সালাম দাও, যে রানী বিলকিস তার সদল বলে সুলাইমানের দরবারে আসতেছে আলোচনা করার জন্য। বসে একটা কি করবে? আলোচনা করবে। এদিক থেকে তো সুলাইমান নবীর জিন পাখি গোয়েন্দা বাহিনী আছে না নাই, খবর নিচ্ছে কি করতেছে। এখন রানী বিলকিস রওনা হয়েছে। ওই এলাকার দায়িত্ব একজনকে দিয়ে, তার সঙ্গে সেনাপতি, সৈন্য, সেনাবাহিনী, অনেক দলবল নিয়ে রওনা হয়েছে সুলাইমানের দরবারে। এটা কি বাড়ির ধারে কাছে? কত হাজার কিলোমিটার ভুলে গেছে। আরে কত হাজার? 3000। দাদার নাতির মতো ওয়াজ যেন না হয়। হুজুর ওয়াজ করছে যে টাকনুর উপরে কাপড় উঠানো যাবে না পুরুষের জন্য, সতর। ওয়াজে যারা ছিল না হারাম। এখন ওয়াজ শেষে দাদার নাতি বাড়ি যাচ্ছে, সামনে মাঝখানে ছোট একটা খাল, লুঙ্গি একটু উঠানো লাগে আর কি। তো নাতি দেখতেছে দাদা খালি লুঙ্গি উঠাইতেই আছে, উঠাইতে উঠাইতে একবারে কেল্লা ফতে। এখন নাতি বলে, দাদা একটু কেন হুজুর বললো যে হাঁটুর উপরে, পুরুষের টাকনুর উপরে, হাঁটুর উপরে প্যান্ট পায়জামা লুঙ্গি উঠালে সতর খোলা রাখা হারাম, উঠানো যাবে না। তো দাদা বলে, বাবা নাতি, ওরে আমার আদরের নাতি, খালের এই পাড়ের ওয়াজ এই পাড়ে রেখে দাও, ওই পাড়ে নেওয়ার দরকার নাই। তা আমাদের হয়েছে অবস্থা। সারা রাত শুনলাম কোরআন হাদিসের কথা, সকালবেলা ফজরটা বাদ দিয়ে উঠাই টেলিভিশন সেরা সিনেমা শুরু করে দেই। কথা বলেন ঠিক না? ওয়াজগুলো একটু কবর পর্যন্ত নিয়েন, নাহলে জালসাগুলো যাতে হেদায়েতের মার্কাজ হয়। আল্লাহু আকবার। এখন রানী বিলকিস সে বলতেছে রওনা হয়ে গিয়েছে, 3000 কিলোমিটারের রাস্তা, রওনা হয়ে গিয়েছে। বাচ্চা সুলাইমানের কানে খবর চলে আসতেছে, কাছাকাছি চলে আসছে, আর অল্প একটু সময় লাগবে। এমন সময় বাচ্চা সুলাইমান মিটিং বসেছে। মিটিংয়ের মধ্যে বলে, আমার মনে বড় ইচ্ছা রানী বিলকিসকে একটু কেরামতি দেখাই। কি দেখাই? মুআজিজা দেখাই,
قال يا أيها الملأ أيكم يأتيني بعرشها قبل أن يأتوني مسلمين। হে মন্ত্রিসভার লোকেরা, তোমাদের মধ্যে কে আছো রানী বিলকিস আমার দরবারে আসার আগেই তার বিশাল সিংহাসনটা আমার কাছে হাজির করে ফেলবা। সিংহাসনটা কি বাড়ির ধারে কাছে? কত হাত? 80/40। আমার জীবনে দেখি নাই এরকম সিংহাসন। দেখেছেন আপনারা? আমার জীবনে দেখি নাই। 80/40 হাত সিংহাসন, স্বর্ণ লাগানো, রূপা লাগানো, হীরা মণি মুক্তা জহরত। এত বড় সিংহাসন কি একজন আলগাতে পারবে? উনি বলতেছে কে আসো নিয়ে আসবা। হঠাৎ করে মজলিসের মধ্যে বিশাল এক দানবের মধ্যে জিন দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার। জিনদের শক্তি কম না বেশি? এক জিন দাঁড়ায় বলে কালা ইফরিতুম মিনাল জিন্নি আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক ওয়া ইন্নী আলাইহি লাকাওয়িয়্যুন আমিন। কত সুন্দর কথা সেই জিনটা বলছে, হে সুলাইমান, বসা থেকে দাঁড়াতে যতক্ষণ সময় লাগবে, আপনি বসা থেকে দাঁড়াতে যতক্ষণ সময় লাগবে, ওই সামান্য সময়ের ভিতরে 3000 কিলোমিটার দূর থেকে সিংহাসনটা আমি নিয়ে আসতে পারবো। ওখান থেকে যেতে 3000, আসতে 3000, সর্বমোট। এবার বলছে ওয়া ইন্নী আলাইহি লাকাওয়িয়্যুন আমিন, আমি কিন্তু বিশ্বাসী জিন, আমি আনতে গিয়ে আবার সিংহাসন নিয়ে ভাগি যাব না। সিংহাসনের সোনা হীরা মণি মুক্তা জহরত আমি নেব না, নিয়ে আসবো। বাচ্চা সুলাইমান বলতেছে সময় বড় কম হয়ে যায়, হবে না। আর ওই সময় না, সুলাইমান নবী বলতেছে বসা থেকে দাঁড়াতে সময়, এত সময় বেশি হয়ে যায়, আর একটু কম সময়ে লাগবে। এবার সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আর কে আছো?